নমস্কার বন্ধুরা, গার্ডেনার 7 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবে একটি মাত্র পোস্ট করেছিলাম, তো আজকে আমি আপনাদের দেখাবো সাকসেসফুলি 100% কী করে গাছের ডাল থেকে, গাছের ডালের কাটিং থেকে আমরা খুব সহজেই চারা তৈরি করতে পারি। নমস্কার, আমার নাম সৌভিক নন্দী, আমি একজন গার্ডেনার। ওই বাড়িতে একটা ছোটো ছাদ বাগান করে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব আমার কাটিংগুলো আস্তে আস্তে গ্রো করছে। দেখুন, এগুলো সব আমি নিজের কাটিং থেকে তৈরি করেছি। এখানে আপনি দেখতে পাবেন বেল ফুল, যেটা সুগন্ধের জন্য খুবই বিখ্যাত। এছাড়া নানা রকমের কাটিং থেকে আমি সংগ্রহ করে, আমি কেনা গাছ খুব কম পছন্দ করি। এইটা হচ্ছে বেল ফুলের মাদার। এই মাদার গাছ থেকেই আমি এই চারাগুলো তৈরি করেছি। আজকে আপনাদের আমি ফুল প্রসেসটা একদম, যাতে কোনো জার্ম না থাকে, একদম 100% আপনাদের চারাগুলো বেড়ে ওঠে, তার জন্য আমি ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। ভিডিওটি ভালো করে দেখুন। প্রথমেই হবে মিডিয়া বা পট নির্বাচন। আমি এরকম একটা ছোট 3 থেকে 4 ইঞ্চির পট নিয়ে নিয়েছি, ছোট্ট পট নিয়ে নিয়েছি। এটাকে আমাদের প্রথমে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য আপনারা এই হাইড্রোজেন আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো করে ফোকাস করুন। হাইড্রোজেন পারক্সাইড দোকানে গিয়ে বললে, ওষুধের দোকানে গিয়ে বললে আপনাদের দিয়ে দেবে হাইড্রোজেন পারক্সাইড। ডাক্তাররা এগুলো ইউজ করে সাধারণত অপারেশনের আগে বা পরে, যন্ত্রপাতিগুলো অপারেশন করার, এগুলো জীবাণুমুক্ত করার জন্য এই হাইড্রোজেন পারক্সাইডটা ব্যবহার করে। তো একটা তুলো বা টিস্যু পেপার নিয়ে খুব হাইজেনিক ওয়েতে যদি আপনারা এই কাজটা করেন, তাহলে আপনাদের কাটিংগুলো 100% সাকসেসফুল হবে। ঠিক আমি যেরকমভাবে তৈরি করেছি, আশা করছি আপনারাও করতে পারবেন। একটা টিস্যু পেপার বা একটা সাধারণ পেপার ইউজ করে আমি একটা টিস্যু পেপারের টুকরো নিয়ে নিয়েছি। এখানে একটু এই হাইড্রোজেন পারক্সাইড 3-4 ফোঁটা দিয়ে দিলাম। 1 2 3 4 5 ফোঁটা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আমি এই টবের মধ্যে ভালো করে ঘষে এটাকে জীবাণুমুক্ত করে নেব। তাহলে টবের মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো থাকবে, সেগুলো আর আপনারা পাবেন না। আমি হলফ করে বলতে পারি, আপনারা যদি এই প্রসেস অবলম্বন করেন, তাহলে আপনাদের সাকসেস রেট 100% হতে বাধ্য। এবং বাইরেটাও আমি কিছুটা অংশ আমি জীবাণুমুক্ত করে নিচ্ছি, টবের নিচটাও জীবাণুমুক্ত করে নিচ্ছি, কারণ এটা অনেক সময় ছাদ বা মাটির সংস্পর্শে থাকে। এইবার হচ্ছে পটিং মিডিয়া। আমি এখানে জাস্ট সরু দানা বালি ইউজ করেছি। এই দেখুন, সরু দানা বালি ইউজ করেছি। এটাকে আমি জল দিয়ে 7-8 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এই বালিটাকে আপনারা সবসময় 7-8 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, কারণ এই বালির মধ্যে অসংখ্য নোংরা ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে। সুতরাং এই বালিটাকে আপনারা, এই যে বালিটা এটাকে আপনি 7-8 বার ধুয়ে নেবেন। এবার এই পটের মধ্যে আমি বালিটাকে দিয়ে দেবো, দিয়ে আমি আমার মিডিয়াটা তৈরি করে নেব। দেখুন, এরকম চেপে 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 বালিটাকে আপনি বসিয়ে দেবেন। এই বালিটা 7-8 বার ধুয়ে একটু যদি শোকাতে পারেন ভালো হয় একদিন, আর না শোকাতে পারলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা ফাঙ্গিসাইড অলরেডি ইউজ করব। বালিতে কাটিংয়ের গ্রোথটা খুব ভালো হয় এবং শিকড়গুলো খুব ভালো গজায়, তাই আমি প্রেফার করি বালি আর কোকোপিট। কিছু কিছু গাছের জন্য কোকোপিট খুবই ভালো।
এবং এই যে লাল বালি বা সমুদ্রের বা নদীর যে বালি, বিশেষ করে নদীর বালি, এটা আপনারা সবসময় ইউজ করবেন। এরকম চেপে চেপে এয়ার গ্যাপটা বন্ধ করে দেবেন, যাতে কোনো রকম হাওয়া না ঢুকে এটাকে ক্ষতি করতে না পারে, গাছের গোড়াগুলোকে যাতে পচাতে না পারে। আমি এরকম দেখুন বালি ভরে নিচ্ছি এই টবটায়। এরকম প্রসেসে কাজ করলে আপনার গাছের কাটিং গ্রো করতে বাধ্য। এই কথাটা সবসময় মাথায় রাখবেন, আপনার কাটিং 100% গ্রো করবে। আমার বালির কাজ প্রায় কমপ্লিট। দেখুন আমি এই পাত্রটির মধ্যে পুরো বালি ফিল করে নিয়েছি এবং এটাকে আরেকটু চেপে 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 এটাকে সমান করে দেবো। এবারে আমাদের কাজ হবে গাছের কাটিংগুলো করে নেওয়া। এই দেখুন আমি এখানে টগর ফুলের কয়েকটি ডাল নিয়েছি। আজকে আমরা টগর ফুলের ডাল রোপণ করব। একটা, দুটো, তিনটে টগর ফুলের ছোট ডাল তুলে নিয়েছি। এখানে লক্ষ্য করবেন আপনারা, এখানে একটা নোড এরিয়া থাকে। এই যে দেখুন নোড এরিয়া, এই যে যেখান থেকে ডালপালাগুলো বেরোয়, এই যে নোড এরিয়া, আপনারা ফোকাস করলে দেখতে পাবেন এটা হচ্ছে নোড এরিয়া। একটা, এখানে একটা, দুটো, এগুলো হচ্ছে নোড এরিয়া, যেখান থেকে গাছের ডালপালা শাখা পোশাখা বের হয়। আচ্ছা, উপরের এখানে একটা দেখুন, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এইগুলো হচ্ছে নোড এরিয়া। কাটিং সবসময় এই সব জায়গার একটু তলা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে। দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই ডালটা আমার কাটা রয়েছে। তবু আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ডালটাকে কেটে নেবেন। আমি এই ডালগুলোকে প্রথমে পিস করে নিচ্ছি। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা, আমরা যখন কোনো কাজ করব, এই কাটারটিকেও আমরা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আমরা ভালো করে ফাঙ্গি ব্যাকটেরিয়া মুক্ত করে নেব। আমি অলরেডি করে নিয়েছি, তাই আপনাদের আর নতুন করে দেখাচ্ছি না। একটা তুলো নিয়ে 4-5 ফোঁটা এই হাইড্রোজেন পারক্সাইড নিয়ে বা ডেটল নিয়ে আপনারা এই কাটার বা ছুরি বা ব্লেড যাই ইউজ করেন, একটু ভালো করে মুছে একটু রেখে দেবেন, তারপরে গাছের ডাল কাটবেন। আমি গাছের ডাল কাটা শুরু করছি। এই দেখুন এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 45 ডিগ্রি একটু অ্যাঙ্গেল করে এটাকে একটা চাপ দিলেই বেরিয়ে আসবে। দেখুন ভি শেপ, এরকম করে ধরে সোজা ধরবেন না, এরকম সোজা কাটবেন না। এই নোড এরিয়ার ঠিক নিচের দিক থেকে একটুখানি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়ে তারপর এই 5 আঙুল যেখানে স্টপ হলো সেখানে গিয়ে আপনি সোজা করে একটা কাটিং কেটে দেবেন। এই হয়ে গেল আপনার একটা কাটিং। এবার আমরা সেকেন্ড কাটিংয়ের দিকে চলে যাচ্ছি। এই যে দেখছেন নোড এরিয়া, এই নোড এরিয়া নিচের দিকটাও আমাদের এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটু তেরছা করে এটাকে কেটে দিলাম। এইবার এই উপরের যে এক্সট্রা অংশ আমরা সোজা করে কেটে দেব। এই আমার হয়ে গেল দুটো। দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ভালো করে দেখুন, ফোকাস করছি, দেখুন
ভিডিওটা করতে গিয়ে আমি নিজেই করছি সব কিছু, সুতরাং আপনাদের যাতে হাতে কলমে আমি শেখাতে পারি তার জন্য ভিডিওটা করছি। দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি একটু অ্যাঙ্গেল করে এই ডালগুলোকে আপনার নোড এরিয়ার ঠিক একটু নিচে কাটিং করে নিতে হবে। আমার দুটো কাটিং অলরেডি রেডি করা হয়ে গেছে। এরপর বাদবাকি কাটিংগুলো আমি এইভাবেই রেডি করে নেব। দেখুন আমি টোটাল 4টে কাটিং সংগ্রহ করেছি এবং প্রত্যেকটা কাটিং আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে 45 গোড়ার অংশগুলো ভুল করবেন না, আপনারা দেখে নেবেন এই গোড়ার অংশগুলো যাতে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটা হয়। উপরের অংশ যদি কেটে ফেলেন এবং সেটাকে যদি আপনারা বালিতে বসিয়ে দেন তাহলে কিন্তু পুরো কাটিং পচে যাবে। সুতরাং গোড়া এবং আগা দুটো আপনাকে ছিনে নিতে হবে ভালো করে। এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে 4টে ডাল কেটে নিয়েছি। এইবার আমি কি করব, এই ডালগুলোর কিছুটা অংশ আমরা ছিলে নেব। কিভাবে ছিলব, এরকম একটা ব্লেড নেবেন, এরকম একটা ব্লেড নিয়ে এই দেখুন আমি এটাকে ছিলে নিচ্ছি গোড়ার অংশটা। যাতে এখান থেকে শেকড়গুলো বেরোতে পারে ভালোভাবে, এই জন্য এই অংশগুলো আমরা একটু ছিলে নেব। দু ইঞ্চি মতো মানে যদি আমরা ছিলে নিতে পারি সব থেকে ভালো হয়। এবং এটাকে আমরা এই জলের মধ্যে রেখে দেবো এবং এই জলের মধ্যে আমরা একটু হাইড্রোজেন 4-5 ফোঁটা মতো হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এটাকে 4-5 মিনিট মতো আমরা রেখে দেবো। তারপরে আমরা রুট হরমোন ইউজ করে বালিতে আমরা এটাকে রোপণ করে দেবো। ব্যাস, আমাদের কাজ কাটিং লাগানোর কাজ কমপ্লিট। আমি এখন কাটিংগুলোকে রেডি করে নিচ্ছি। দেখুন ভালো করে এইগুলোকে, এই যে উপরের ছালটা এটাকে আমরা ছেলে নেব। জাস্ট দেখবেন যাতে কোনো সবুজ অংশ না থাকে। 3টে, লাস্ট 4টে। এবং এর মধ্যে এই যে কাটিং করা ডালটা দেখলেন, যেটাকে আমরা জলের মধ্যে চুবিয়ে রাখলাম, আমরা জাস্ট 2 মিনিট এটাকে চুবিয়ে রাখবো। 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10 ফোঁটা মতো হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এটাকে ভালো করে আমরা ধুয়ে নেব। তাহলে কি হবে, আমাদের টোটাল এই যে কাটিংগুলো এগুলো টোটালি ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া ফ্রি হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা কাটিং আমরা একটু ভিজিয়ে নিচ্ছি। এই যে জলের মধ্যে আমরা কাটিংগুলোকে ভিজিয়ে নিয়েছি। জাস্ট 2 মিনিট আমরা এই কাটিংটাকে এর মধ্যে রাখবো। তার মধ্যে আমি আপনাদের কিছু গাছ দেখিয়ে দিই। এদিকে তো গাছ দেখেছেনই, এদিকেও আমি প্রচুর কাটিং লাগিয়েছি। এদিকেও প্রচুর কাটিং লাগানো আছে। এগুলো আমরা আস্তে আস্তে আসছি। কাটিং থেকে গাছ তৈরি করার মজাই আলাদা। একটা গাছ তো কিনতেও পাওয়া যায় 30-40 টাকা দিয়ে, কিন্তু একটা গাছের ডাল কেটে সেখান থেকে যদি আপনি চারা তৈরি করেন আপনার স্যাটিসফ্যাকশান লেভেলটাই অন্যরকম হয়ে যায়। কিন্তু একটা হেলদি ওয়েতে গাছকে লাগাতে হবে, না হলে গাছ অসুস্থ হয়ে পড়লে গোড়া পচে যাবে এবং আপনার কাটিংটি নষ্ট হয়ে যাবে। সুতরাং এই হাইড্রোজেন পারক্সাইড জিনিসটা কিন্তু খুব কার্যকর। আপনি যখন কোনো গাছের ডাল কাটবেন বা কাটিং প্রসেসে যাবেন, আপনার যন্ত্রপাতিগুলো ভালো করে একটু তুলো দিয়ে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে একটু ওটাকে পেস্টিসাইড করে নেবেন বা ফাঙ্গিসাইড করে নেবেন, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো যাতে আক্রমণ করতে না পারে। যাই হোক, আমাদের ভেজানোর কাজটা কমপ্লিট।
এবার ডালগুলোকে তুলে, এই যে দেখুন ডালগুলোকে আমরা জল থেকে তুলে নিলাম, তুলে নিয়ে কিছুক্ষণের জন্য শুকাতে দেব একটা পাত্রের উপরে। দেখুন এই যে টপটি আমি তৈরি করেছি, এই টপটির উপরে আমরা এটাকার জন্য শুকাতে দিলাম। জাস্ট 2 মিনিটের জন্য এটাকে একটু শুকিয়ে নেবেন, পারলে একটু হালকা রোদ্দুরেও রাখতে পারেন। আমি এটাকে হালকা একটু রোদ্দুরে রেখে দিলাম। এইবার আমরা আর একটা জিনিস দেখাই, ফাঙ্গিসাইড, যেটা আমরা জলের মধ্যে ইউজ করব। সাফ ফাঙ্গিসাইড, আপনারা দোকানে গিয়ে বলবেন সাফ ফাঙ্গিসাইড আপনারা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। দেখুন এর পাতাটা ঠিক এরকম সাইজ, এরকম টাইপের হয়, সাফ, এরকম নীলচে কালারের পাতা, সাফ ফাঙ্গিসাইড। এটা খুব কার্যকরী এবং এফেক্টিভ। তার সঙ্গে আমি নিয়েছি রুটেক্স রুট হরমোন। মানে এই হরমোনটা যদি আমরা গাছের ডালে দিই, তাহলে গাছের এই গোড়ায় দিই, তাহলে রুট খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। এই রুটেক্স পাউডার ফর্মে আসে। এটাকে একটা ছোট পাত্রে একটু ঢেলে ওর মধ্যে হালকা জল মিশিয়ে ওটাকে গুলে গাছের গোড়ায় বা কাটিংয়ের গোড়ায় লাগিয়ে জাস্ট 1 মিনিট একটু শুকিয়ে ওটাকে জাস্ট আমরা বালির মধ্যে ঢুকিয়ে দেবো। আপনাদের সবই আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কোনো চিন্তার বিষয় নয়। আপনারা পুরো প্রসেসটাই এখানে দেখতে পাবেন যে কিভাবে ফুল একটা গাছকে আমরা, একটা কাটা ডালকে আমরা গাছে রূপান্তরিত করতে পারি। যাই হোক, এইবারে আমাদের এই রুটেক্স লাগাবার সময়টা এসে গেছে। আমরা রুটেক্সটা লাগিয়ে নিই। দেখুন এই টপটা নিয়ে নিলাম এবং এই যে রুটেক্স দেখুন, এইটাকে আমরা, এই দেখুন কালো কালারের, একটু উপর অবধি আমরা লাগিয়ে নেব। দেখুন ক্যামেরাটাকে একটু ফোকাস করি। এটা ব্ল্যাক কালারের একটা হরমোন। এর জায়গায় যদি আপনার ইচ্ছা হয় মধু ইউজ করতে পারেন, অথবা দারচিনির গুঁড়ো ইউজ করতে পারেন রুটিং হরমোন হিসাবে। এটা একটা রুটিং হরমোন, খুবই ভালো। এর সঙ্গে মধু বা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, বা অ্যালোভেরার পাতা কেটে সেই অ্যালোভেরার রসটা এর মধ্যে এটাকে এই কাটা ডালটার নিচের অংশটা যেখানে আপনি কাটিংটা বসাবেন তার নিচে অ্যালোভেরা জেলটা ইউজ করেও আপনারা কাটিং বসাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। 1 নম্বর লাগানো হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রসেসে যাচ্ছি। 2 নম্বর ডালে 2 নম্বরও রুটেক্সটা লাগিয়ে নিলাম। এই রুটেক্সটা লাগিয়ে আমরা 1 মিনিট এটাকে রেখে দেবো। আমরা আজকে টোটাল 4টে ডাল রোপণ করছি। আশা করছি 4টে ডাল থেকেই আমাদের কুশি বেরোবে। ব্যাস কমপ্লিট। দেখুন 4টে ডালেই আমি রুটিং হরমোন লাগিয়ে নিয়েছি। এইবারে যেটা সবথেকে আসল ব্যাপার সেটা হচ্ছে ডাইরেক্ট এই গাছের ডালগুলোকে ঢুকিয়ে দেবেন না। আঙুল দিয়ে একটুখানি গর্ত করবেন, বা কোনো লাঠি বা কাঠি জাতীয় জিনিস দিয়ে বালিতে একটু হালকা করে ফুটো করে নেবেন। তারপরে এই কাটিং করা ডালগুলো আস্তে করে ওর মধ্যে ঢুকিয়ে একটু চেপে দেবেন, দেখবেন আপনার কাটিং লেগে গেছে। তারপর জাস্ট 2 মিনিট ওয়েট করবেন, দেখবেন আপনার কাটিংগুলো শক্তভাবে লেগে গেছে। আমি এখন তাই করছি। যতক্ষণ এই রুটিং হরমোনটা না শুকায় ততক্ষণ অবধি বালিতে আমরা গর্তগুলো করে নিই। এই দেখুন এই প্রসেস আমি আঙুল দিয়েই আপনাদের দেখাচ্ছি। 1 2 3 4
দেখুন দর্শক বন্ধুরা, আমরা 4টে ফুটো আঙুল দিয়ে করে নিয়েছি, আঙুলের সাহায্যে 4টে ফুটো করে নিয়েছি। এই ফুটোর মধ্যে এবারে আমরা এই ডালগুলোকে বসিয়ে দেব। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে, আর যদি চ্যানেলটি পছন্দ হয় অবশ্যই 100% একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং দর্শক বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এটুকু আশা রাখি। এইবার আমরা কি করব, এই যে ডালগুলো রয়েছে, এই যে আমরা হরমোন পাউডার মেশালাম, এইগুলোকে আস্তে করে আমরা এই ফুটোর মধ্যে, টবের মধ্যে ইনসার্ট করে দেবো। হালকা একটুখানি চাপ দিয়ে বালি দিয়ে ফুটোটাকে বন্ধ করে দেবো। আমাদের কাটিং লাগানো কমপ্লিট। একটা, এবারে আমরা যাচ্ছি 2 নম্বরের দিকে। জাস্ট 2 ইঞ্চি মতো আপনারা মাটির গোড়ায় পুঁতে দিলেই হবে। তিন নম্বর, এবং অবশেষে এই যে 4 নম্বরটা আমরা এই ভিজে বালির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। বালিটাকে ধুয়ে, বালিটাকে শোকানোর কোনো দরকার নেই। আমি মনে করি না যে খুব একটা শোকানোর দরকার আছে, শুকিয়ে নিলে ভালো হয়, কিন্তু যদি আপনারা শোকাবার টাইম না পান সেক্ষেত্রে আপনারা এই ভিজে বালিতেও লাগাতে পারেন। এইবার দেখুন, আমি যে আপনাদের বলেছিলাম সাব ফাঙ্গিসাইড, এই সাব ফাঙ্গিসাইডের একটা জল আমি তৈরি করে রেখেছিলাম। 1/2 চামচ বা তার একটু কম সাব ফাঙ্গিসাইড একটা এরকম প্লাস্টিকের জলের বোতল নিয়ে নেবেন। তার মধ্যে এই সাব ফাঙ্গিসাইডটা গুলে এটা এই বালির মধ্যে টবের চারিদিকে আলতো করে দিয়ে দেবেন। এতে কি হবে, বালির মাটিগুলো যেটুকু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া রয়েছে সব চলে যাবে এবং গাছের ডালগুলো ভালো করে ফাঙ্গিসাইডে ধুয়ে যাবে। এবং তার সঙ্গে এই যে আমরা হাইড্রোজেন পারক্সাইডের যে জলটা, হাইড্রোজেন পারক্সাইড দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম গাছের ডালগুলো, এই হাইড্রোজেন পারক্সাইডের জলটাও আমরা একটু এই বালির মধ্যে দিয়ে দেবো। এই হাইড্রোজেন পারক্সাইড অক্সিজেনের সম্ভার, মানে বৃষ্টি যদি না হয় এই হাইড্রোজেন পারক্সাইড গাছের গোড়ায় অক্সিজেনের লেভেলটাকে বজায় রাখবে। সুতরাং এই হাইড্রোজেন পারক্সাইডের জলটা ফাঙ্গিসাইডের সঙ্গে গুলে একসাথেও আপনারা ইউজ করতে পারেন, তাহলে রেজাল্টটা আপনারা খুব ভালো পাবেন। দেখুন আমাদের পটিং করা রেডি। এইবারে আমরা কি করব, এই চারা গাছগুলোর মাথাগুলো যাতে শুকিয়ে না যায় এবং ডালটি যাতে পচে না যায়, তার জন্য আমরা এই সাব ফাঙ্গিসাইডের একটা প্রলেপ এর মাথায় দিয়ে দেবো। এর মাথাগুলো যে কাটা অংশগুলো একটা প্রলেপ আমরা দিয়ে দেবো, যাতে এই ডালগুলো না পচে। তার জন্য আমি এই সাব ফাঙ্গিসাইড, এই যে দেখছেন সাব ফাঙ্গিসাইড, সাব আপনারা দেখতেই পাচ্ছেন, একটু একটা পটে একটু গুঁড়ো নিয়ে নিলাম। এটা একটু জলের সাথে মিশিয়ে নিলাম, হালকা জল দিয়ে। যদি ফাঙ্গিসাইড আপনারা না পান তাহলে বাড়িতে যে মেয়েরা নেল পলিশ ইউজ করে সেই নেল পলিশ দিতে পারেন এর উপরে, বা 1 ফোঁটা মোম বা 2 ফোঁটা মোম ফেলে দিতে পারেন, তাহলে গাছের ওই উপরের জায়গাটা সিল হয়ে গেল। সুতরাং আপনাদের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসে ডালটি নষ্ট হওয়ার চান্স আর থাকলো না। এই দেখুন আমরা এই ফাঙ্গিসাইডটা দিয়ে দিচ্ছি। এই যে কাটা অংশ, এই 1 1/2
ব্যাস। এটাকে আমাদের, যেহেতু এখন জুন জুলাই মাস চলে এসছে, প্রায় বর্ষার সিজন, এটাকে আমাদের আর মানে আইসিইউতে রাখার কোনো দরকার নেই। আইসিইউ মিনস হচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেটে এটাকে ভরে উপরে গার্ডার বা দড়ি দিয়ে আটকে দিয়ে এটা থেকে তাড়াতাড়ি কুশি বার করা। তো যেহেতু এটা বর্ষাকাল চলছে, তবে অবশ্যই মাথায় রাখবেন এটাকে সেমি শেডে রাখবেন। ডাইরেক্ট সূর্যালোকে রাখলে কিন্তু ডাল পচে যাবে। সুতরাং এটাকে সেমি শেডে রাখবেন, যেখানে আপনার ডাইরেক্ট সূর্যালোক পৌঁছায় না, শুধুমাত্র হালকা আলো বা সূর্যের আভা এবং বাতাসটা পায়। এইটুকু আপনাদের খেয়াল রাখতে হবে, বাস, আর কিচ্ছু না। এটাকে আপনি নর্মাল একটা সেমি শেড এরিয়ায় রেখে দিন, আপনার দেখবেন 10 থেকে 12 দিনের মধ্যে এখান থেকে কুশি বেরিয়ে গেছে। এবং কুশি বেরিয়ে গেলে সব থেকে খুশি হবেন আপনার এই, ঠিক আছে? অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন এবং দর্শক বন্ধুদের কাছে এটাকে শেয়ার করুন। গার্ডেনার 7 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। দেখুন, অবশেষে আমাদের কাটিং লাগানোর কাজটি কমপ্লিট আমরা করে ফেললাম। আমাদের কাটিংগুলো সব ঠিকভাবে লেগে গেছে বালিতে। দেখুন, এবার আমি এটাকে একটা সেমি শেড এরিয়ায় আমার ছাদে রাখা আছে, এখানে আমি এটাকে রেখে দিলাম। এবং ঠিক 12 দিন বাদে, ঠিক 10 থেকে 12 দিন বাদে কী রেজাল্ট আমরা পাচ্ছি, 12 দিন বাদে কী রেজাল্ট পাচ্ছি, কটা কুশি এর থেকে বেরিয়েছে, সবই আপনাদের দেখাবো। সুতরাং গার্ডেনার 7 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন এবং বন্ধুদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা থাকলো। নমস্কার।